তাহলে আজকে আমরা শুরু করছি সার্কেল কনিক সেকশনের। শুরু করার আগে সার্কেলটা শুরু করছি। অ্যাকচুয়ালি সার্কেলটা খুব ইম্পর্টেন্ট পার্ট, একটা হিউজ একটা পার্ট আছে। এটাকে আমরা দুটো মডিউলে ভাগ করে নিচ্ছি। আজকে পার্ট 1টা শুরু করছি। ক্লিয়ার? তাহলে প্রথমে শুরু করা যাক। প্রথমে স্ট্যান্ডার্ড ফর্ম। আমরা যারা ক্লাস 11 কমপ্লিট হয়ে গেছে তাদের কাছে এটা খুব সোজা লাগবে, তবুও আমি একটু রিক্যাপিচুলেশন করে দিচ্ছি যে কিরকম হবে। প্রথমে সার্কেলের ইকুয়েশনটা, প্রথমে এই একটা সার্কেল, আমরা সার্কেলের ডেফিনেশনই পড়েছিলাম যে একটা ফিক্সড পয়েন্ট থেকে একটা মুভেবল পয়েন্ট যদি মুভ করে কিপিং দ্য ফিক্সড ডিস্টেন্স ও, তাহলে এর যে লোকাস, এই লোকাসটা হবে কি সার্কেল। তাহলে আমাদের এই ডিস্টেন্সটা ফিক্সড। এই ডিস্টেন্সটা কি ধরেছিলাম আমরা, এ মেনশন করে দিয়েছি। তাহলে আমরা ডিস্টেন্স ফর্মুলা সাহায্যে যেগুলো আমরা পাই সেটা হলো কি রুট ওভার অফ, এখানে যদি আমি একটা পয়েন্ট ধরে নিই x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা নিশ্চয়ই রেডিয়াসের সঙ্গে ইকুয়াল হবে, দেন স্কোয়ারিং বোথ সাইডস, দ্যাট ইজ একটা সিম্পল একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এই ফর্মটাকে আমরা বলছি কি স্ট্যান্ডার্ড ফর্ম অফ সার্কেল উইথ সেন্টার ইজ এট 0 or 0 অরিজিন হ্যাভিং দ্য রেডিয়াস a। ঠিক আছে, এটা হলো কি বেসিক ফর্মুলা। এবার আমরা আস্তে আস্তে ডেভেলপ করছি ব্যাপারটা। এবার সেন্টার ফর্ম, এই ফর্মটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্ম। এই ফর্ম থেকে আমরা অনেক কিছু ডিডাকশন করতে পারি, রাইট? তাহলে প্রথমে আমরা একটু দেখে নিই যে আমরা যেটা অরিজিন সেন্টারে রেখেছিলাম, এখন এটাকে শিফট করাচ্ছি কোন পয়েন্টে না এইচ কে পয়েন্টে। এখন এইচ কে পয়েন্ট যদি শিফট করাই, আমরা ঠিক বেসিক রুল যেটা আছে ডিস্টেন্স ফর্মুলা, দ্যাট ইজ এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা এখানে ডিস্টেন্সটা কি দিয়েছি আর, তাহলে এইটা হয়ে যাবে কি, আমরা যেহেতু রুট ওভার দিচ্ছি না, তাহলে একদম ডিরেক্টলি আর স্কয়ার লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইটাই হলো কি না কি সেন্ট্রাল ফর্ম। ওকে, তাহলে এইটাকে ডিডাকশন করে আমরা অনেক কিছু পাই, আমরা একটু দেখে নিই। ইট ইমপ্লাইজ এক্স স্কয়ার এখান থেকে নিলাম, হ্যাঁ এটা আমি পরে কি করে দিচ্ছি, এটা এইচ কারেকশন। ঠিক আছে, তাহলে এটা এক্স স্কয়ার আমরা এখান থেকে নিলাম, এটা হলো ওয়াই স্কয়ার, তারপর এখানে নিলাম 2hx মাইনাস এখানে 2ky প্লাস এখান থেকে নিলাম h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার। ওকে, তাহলে এখানে এই যে ইকুয়েশনটা পেলাম, এটাকে একটু মডিফাই করছি। মডিফাই মানে আমরা এইভাবে লিখছি এটাকে, ইট ইমপ্লাইজ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই ফর্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফর্ম। তাহলে আমরা রিপ্লেস কি করলাম না, জি এইটা লিখলাম কার বদলে না মাইনাস এইচ এর বদলে, আর এফ লিখলাম কার বদলে না মাইনাস কে এর বদলে। তাহলে এইখান থেকে আমরা একটু সিদ্ধান্তে নিতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু এখানে হলো মাইনাস জি অ্যান্ড কে ইজ ইকুয়াল টু হয়ে গেল কি মাইনাস কে। ওকে, তাহলে আমরা যদি বলি এইচ কে কি ছিল এখানে সেন্টার, যদি স্ট্যান্ডার্ড মানে সেন্ট্রাল ফর্ম যদি সার্কেলে যদি এইটা হয়, তাহলে এখান থেকে আমরা যখন সেন্টার বের করব তখন ডেফিনেটলি এখান থেকে মাইনাস জি অ্যান্ড মাইনাস এফ বি দ্য সেন্টার সি। ঠিক আছে, এরপর আমরা এই গোটাটাকে রিপ্লেস করেছি কি দিয়ে না সি দিয়ে। তাহলে আমরা এখানে একটু লিখে দিই, দ্যাট ইজ এক্স এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু সি। দ্যাট ইজ এখান থেকে আমরা এইচ কে এর ভ্যালুটা যদি পুট করে দিই, দ্যাট ইজ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস আর স্কয়ার ইজ ইকুয়াল টু সি, और আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যদি রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে রেডিয়াসটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা অনেক কিছু ডিসিশন নেব। ডিসিশনটা হলো কি, ফার্স্ট ডিসিশন হলো যে এইটা যদি রিয়েল সার্কেল পেতে হয় তাহলে ইট মাস্ট বি গ্রেটার দেন 0। ওকে, তাহলে আমরা রিয়েল সার্কেল কখন বলবো, যখন জি স্কয়ার
plus f square minus c, it must be strictly greater than 0. সেকেন্ড আমরা বলবো কি পয়েন্ট সার্কেল। পয়েন্ট সার্কেল, পয়েন্ট সার্কেল কখন বলবো? যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ কি সার্কেল হ্যাভিং নো রেডিয়াস, 0 রেডিয়াস, তাহলে এটা কি একটা পয়েন্টকে তো রিপ্রেজেন্ট করে। সো দিস পয়েন্ট ইজ কনসিডার্ড টু বি দ্য পয়েন্ট সার্কেল। ওকে, নেক্সট আমরা ইমাজিনারি সার্কেল কখন বলবো? যদি ঠিক আছে, তাহলে তিনটে পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল। ওকে, এখন আমি এইগুলোকে একটু চেঞ্জ করছি, এটা তো ঠিক আছে। এরপর এখানে ইন অ্যাডিশন আমি আরো কিছু কথা বলতে চাই। আমি এগুলো একটু ইরেজ করছি। সরি, ওকে, আমি যে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম সেই ইকুয়েশনটা আমি একবার লিখছি। যে সার্কেলের যে মডিফাইড যে ফর্মটা পেয়েছিলাম সেটা হলো এরকম, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো এইটাকে সিমেট্রি রেখে আমি আরো কিছু কথা বলছি। একটা ইকুয়েশন লিখছি যে a x স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই যে একটা ফর্ম বললাম, আমি যখন পেয়ার অফ স্ট্রেট লাইন যখন পড়িয়েছিলাম তখনও এই ফর্মের কথা বলেছিলাম, যেটাকে বলেছিলাম কি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এটাকে বলা হয় কি না জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, রাইট? আচ্ছা, এইটা কখন সার্কেলকে রিপ্রেজেন্ট করবে? তো এটা আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি যে যদি a ইজ ইকুয়াল টু b হয়, এটা হলো 1 নম্বর কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন যে যদি h ইজ ইকুয়াল টু 0 হয়। তো মাঝে মাঝে আমরা দেখি যে যেই মেনে কিছু কোশ্চেন চলে আসে এরকম, আমি একটা আরবিটারিলি একটা কোশ্চেন চুজ করছি। সাপোজ 1 মাইনাস ল্যামডা এক্স স্কোয়ার প্লাস 2 lambda minus 1 xy plus 1 plus lambda y square plus 2x minus 2y plus 5 is equal to 0. For what values of lambda it represents a circle. ঠিক আছে, তাহলে আমরা কি বলেছিলাম প্রথমে না এইটা ইজ ইকুয়াল টু এইটা হবে। ঠিক আছে, তাহলে যদি হয় তাহলে এটা কি হবে 1 মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু 1 প্লাস ল্যামডা হবে। তাহলে এখানে কি হয়ে গেল না ল্যামডা ল্যামডা কেটে গেল, তাহলে ল্যামডা 2 ল্যামডা ইজ ইকুয়াল টু 0 মর ল্যামডা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আমি এখানে একটু বলে দিই, এটা ল্যামডা না দিয়ে শুধু ল্যামডা এক্স ওয়াই দিলাম, বোঝা গেছে? তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 0 যদি বসায় তাহলে এই পার্টটা থাকছে না, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই পার্টটা থাকছে না আর সব পার্টটা থাকছে। আর এখানে ল্যামডা 0 বসিয়ে দিলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার আর কোফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এরকম একটা কোশ্চেন আসতেই পারে। ওকে, নেক্সট এবার ডায়ামেট্রিক ফর্ম। তো আমরা অনেক ধরনের ইকুয়েশন পেলাম সার্কেলের। তো প্রথমে আমরা ইকুয়েশন যেটা পাই সেটা আমরা প্রথমে ফার্স্ট ইকুয়েশন যেটা পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার।
তাহলে এটা ডায়ামেট্রিক ফর্ম কি হবে? এটা হলো কি প্যারামেট্রিক ফর্ম যেটাকে বলা হয়, সেটা আমরা x ইজিক্যাল টু আর x y ইজিক্যাল টু আমরা রিপ্রেজেন্ট করব ইন টার্মস অফ থার্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা এখানে x ইজিক্যাল টু যদি লিখে দিই a cos থিটা আর a sin থিটা, এখানে থিটার একটা রেস্ট্রিকশন যদি দিয়ে দিই, থিটা লেস দেন 2π গ্রেটার দেন 0, ঠিক আছে? ঠিক একইভাবে এটা 1 নম্বর শর্ত গেল, আমরা এখানে ইকুয়াল সাইনটা বাদ দিয়ে দিলাম, 0 থেকে বড় 2π থেকে। সেকেন্ড আরেকটা ফর্ম পেয়েছিলাম কি না, x মাইনাস a হোল স্কয়ার, বা এটা আলফা দিয়ে দিলাম, প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইজিক্যাল টু সাপোজ a স্কয়ার দিয়েছিলাম। এটাও তো একটা ইকুয়েশন। তাহলে আমরা এখানে প্যারামেট্রিক ফর্ম এটা কি লিখবো না, x ইজিক্যাল টু আলফা প্লাস a cos থিটা, और এখানে হ্যাঁ a cos থিটা and beta y ইজিক্যাল টু বিটা প্লাস a sin থিটা। ওকে, এর রেস্ট্রিকশনটা কিন্তু সেম রেস্ট্রিকশন। তাহলে এরকম আমরা প্যারামেট্রিক ফর্ম মাঝে মাঝেই ধরে নেব, কিন্তু তার আগে ডায়ামেট্রিক ফর্মটা কি এটা একটু আমরা একটু ডিসকাশন করি। ডায়ামেট্রিক ফর্ম মানে কি, ডায়ামিটার। এই একটা সার্কেল আছে, এই সার্কেলের ডায়ামিটার কি দেওয়া আছে এখানে, ধরলাম এটা এ একটা বি। ওকে, আমরা তো জানি সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল, তাহলে এই রাইট অ্যাঙ্গেল এখানে দেওয়া আছে। তার মানে কি এর গ্রেডিয়েন্ট যদি m1 হয়, এর গ্রেডিয়েন্ট যদি m2 হয়, তাহলে এদের প্রোডাক্টটা কি হবে, -1। তাহলে সেখান থেকে যদি আমরা লিখি, তাহলে এর ডায়ামিটার এর গ্রেডিয়েন্টটা কি হবে না, y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইনটু এইটা হয়ে যাবে কত, y মাইনাস y2 হোল ডিভাইডেড বাই x মাইনাস x2, দিস ইজ ইকুয়াল টু -1। তাহলে এইটাকে যদি সিম্পলিফাই করি তাহলে হয়ে যাবে কত, x মাইনাস x1 ইনটু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইনটু y মাইনাস y2, দিস ইজ ইকুয়াল টু 0। এইটা হলো কি ডায়ামেট্রিক ফর্ম। মাঝে মাঝে আমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করব, কিন্তু তার আগে প্যারামেট্রিক ফর্ম সম্বন্ধে একটু জেনে রাখা ভালো। ক্লিয়ার? ওকে, নেক্সট এই প্যারামেট্রিক ফর্মটা আমি অলরেডি বলে দিয়েছি ওখানে। এবার কনসেপশন ক্লিয়ার রাখতে হবে একদম, ঠিক আছে? কনসেপশন ক্লিয়ার মানে কি, একটা সার্কেল কেমন করে আছে কোঅর্ডিনেট সিস্টেমে 2D তে, তাহলে যদি আমরা সেইগুলো ভালো করে জানতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি প্রবলেম কিরকম হবে সেগুলো আমরা জাস্ট করে জিতে যাবো। তাহলে প্রথমে আমি একটা হেডিং দিয়েছি, টাচেস এক্স এক্সিস অনলি। তাহলে একটা সার্কেল শুধুমাত্র একটা এক্স এক্সিসকে টাচ করে থাকবে কতভাবে থাকতে পারে? আমরা ফার্স্ট সিচুয়েশন দিয়েছি এটা, সেকেন্ড সিচুয়েশন দিয়েছি এটা, দুভাবে টাচ করতে পারে। একটা হলো কি, দ্য সার্কেল লাইজ অন দ্য ফার্স্ট কোঅর্ডিনেট আর সেকেন্ড কোঅর্ডিনেট। আমরা এ পাশেও আঁকতে পারতাম, এ পাশেও করতে পারতাম, এটা আবার এটা টাচ করে যে কোনো ভাবে। আমি একটা সিচুয়েশন দেখছি যে একটা সাইডে দেখছি সার্কেলটা দুভাবে টাচ করতে পারে। তাহলে তাই যদি হয় এখানে, তাহলে আমরা তো জানি যে এইটা কি, এইটা হলো এ, এটাও কিন্তু মাইনাস এ, তার মানে রেডিয়াসটা কি এ। তাহলে যদি আমরা এইটার ইকুয়েশন লিখি তাহলে কি হবে, x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস এ হোল স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু এ স্কয়ার। যদি এইটার ইকুয়েশন লিখি তাহলে কি হবে না, x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y প্লাস এ, ভেরি গুড, দিস ইজ ইকুয়াল টু এ স্কয়ার। ওকে, যদি আমরা এই পাশে আঁকতাম, সাপোজ এখানে একটা সার্কেল এই এক্সিসকে টাচ করে আছে, আবার এখানেও টাচ করে আছে, তখন তো এটা সেন্টার গুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে হয়ে যাবে কত, মাইনাস এইচ এ, আর এটা হয়ে যাবে মাইনাস এইচ মাইনাস এ, তাহলে সেক্ষেত্রেও চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এক্ষেত্রে আমি এখানে একটা সিচুয়েশনের কথা বলেছি, এই যে এটা লেখা আছে প্লাস মাইনাস দিয়ে, এটা জয়েন্ট ইকুয়েশন বলে দিয়েছে। যদি এ পাশে থাকতো, এটা সিচুয়েশন মানে কি প্রবলেমে কি ধরনের সার্কেল দেওয়া আছে ডিপেন্ডস। তাহলে এই ক্ষেত্রে যদি হতো তখন আমরা কি করতাম, তখন আমরা লিখতাম x প্লাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস এ হোল স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু এ স্কয়ার। ঠিক আছে, যদি এইটা হতো তাহলে কি লিখতাম না, x প্লাস এইচ হোল স্কয়ার প্লাস y প্লাস এ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার। তাহলে আমাদের প্রথমে জানতে হবে রিয়েল ফিল্ডটা কোশ্চেনে কি দেওয়া আছে। এই কোশ্চেনে যা দেওয়া আছে সেগুলো জেনেই কিন্তু যদি আমি ছবিটা একটু আঁকতে পারি তাহলে কিন্তু সলভ হয়ে যাবে।
তাহলে এখানে আমরা এই একটা কনসেপ্ট দিয়ে একটা অঙ্ক আমরা এইভাবে করছি না, কারণ এটা একদম মানে বেসিক কনসেপ্ট, শুধুমাত্র এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে যেই মেন অ্যাডভান্সের কোনো কোশ্চেন হয় না। তাহলে আমাদের অনেক কিছু থিওরি এখন জানতে হবে, তখন আমরা কিন্তু কোশ্চেন টাচ করতে পারবো। ক্লিয়ার? এগুলো সিম্পল যদি কোশ্চেন হতো যে সাপোজ এ সার্কেল on the first quadrant touches the x-axis at the point 2, 3. So what will be the equation of the straight circle? তাহলে এটা তো সিম্পল, আমরা ইকুয়েশন তো শিখে নিলাম, এখানে এইগুলো জানলে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। ওকে, নেক্সট। এবার সিমিলারলি আমরা একটা পোরশন দেখাচ্ছি টাচেস অনলি ওয়াই অ্যাক্সিস, ঠিক একইভাবে আমরা নির্ণয় করতে পারবো। এ পাশে হতে পারতো, এইটাকে টেনে যদি দিয়ে দিতাম এ পাশে, তাহলে এখানে যদি সার্কেল একটা আঁকতাম, আবার এখানে একটা সার্কেল আঁকতাম, তখনও হতো। তাহলে আমরা শুধু এইটার কথা বলি, এটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ও ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এক্স প্রথম যে এইটার ক্ষেত্রে আমরা লিখছি, তাহলে কি হবে এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার। তখন এক্ষেত্রে রেডিয়াসটা কোনটা হয়ে যাবে? এটা সরি, তখন এটা হয়ে যাবে কি না এ। এবার এই সার্কেলটা x plus a whole square plus y minus k whole square is equal to, এখানেও কিন্তু এটা কিন্তু এই, ঠিক আছে? তাহলে হয়ে গেল আমাদের। তাহলে কখন সার্কেলটা কি অ্যাক্সিসকে টাচ করেছে, কিভাবে আছে, কোন কোয়াড্রেন্টে আছে, এগুলো একদম ভ্যারিজ প্রবলেম টু প্রবলেম। নেক্সট, টাচেস বোথ এক্সিস। তাহলে আমরা এইভাবেও টাচ করতে পারি বোথ এক্সিসকে, এইভাবে টাচ করতে পারি, এইভাবে টাচ করতে পারি, এইভাবে টাচ করতে পারি। তাহলে এখানে সেন্টারটা নিশ্চয়ই এখান থেকে এ, এখান থেকে ও এ। আবার যদি এইটা করি তাহলে এখান থেকে এটা এ মাইনাস এ, এটা যদি করি মাইনাস এ এ, এটা যদি করি মাইনাস এ মাইনাস এ, ঠিক আছে? তাহলে অনেকগুলো ইকুয়েশন, আমরা চারটা ইকুয়েশন পাই। তাহলে প্রত্যেকটা ইকুয়েশন যদি আমরা লিখি আলাদা আলাদা করে, ফার্স্ট কোয়াড্রেন্টে যেটা আছে x মাইনাস এ হোল স্কয়ার y মাইনাস এ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। সেকেন্ড কোয়াড্রেন্টে যেটা আছে সেটা যদি লিখি x প্লাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস এ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। থার্ড কোয়াড্রেন্টে যদি লিখি তাহলে x প্লাস a হোল স্কয়ার প্লাস y প্লাস a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। और फोर्थ क्वाड्रेंटे যদি লিখি x minus a whole square plus y minus a whole square, this is equal to a square. ওকে, তাহলে এটা হলো কি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হলো কি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হলো কি থার্ড কোয়াড্রেন্ট, এটা হলো কি ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে? তাহলে বেসিক কনসেপ্টটা যদি ঠিক থাকে আমাদের, তাহলে যখন অ্যাপ্লিকেশন করব ছবিটা যদি ঠিকঠাক বুঝতে পারি তাহলে কিন্তু কোনো অসুবিধা, ঠিক আছে? এরপর সিচুয়েশন গুলো, সার্কেল কত ভাবে থাকতে পারে একটা কোঅর্ডিনেট সিস্টেমে, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখাচ্ছি যে একটা সার্কেল পাসেস থ্রু দা অরিজিন এন্ড কাট বোথ দা অ্যাক্সিস এক্স এন্ড ওয়াই, ঠিক আছে? তাহলে দুটো অ্যাক্সিসকে এখানে কাট করেছে এবং 0, 0 পয়েন্ট দিয়ে পাস করেছে। তাহলে তার ইকুয়েশনটা কি হবে? তাহলে এটা আমরা অনেক ভাবে বের করতে পারি। আমরা যদি বলি যে এইটা যদি আমি টেনে দিই, আমরা জানি না যে সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইজ দ্য রাইট অ্যাঙ্গেল, কত ভাবে আমরা ভাবতে পারি, ঠিক আছে? আমরা বলে দিচ্ছি এটা আলফা, তাহলে এই পয়েন্টটা কি হবে কি আলফা 0, এই পয়েন্টটা কি বলেছি বিটে, তাহলে এটা হয়ে গেল 0 বিটা। তাহলে এইটা তো ডায়ামিটার, তাহলে ডায়ামেট্রিক ফর্মটা তো আমরা শিখে নিয়েছি। তাহলে আমরা যদি সেইটাই লিখে দিই যে x মাইনাস 0 ইন্টু এক্স মাইনাস আলফা প্লাস y মাইনাস বিটা ইন্টু y মাইনাস 0, দিস ইজ ইকুয়াল টু 0, এটা তো ডায়ামেট্রিক ফর্ম। তাহলে এইটাকে যদি আমি সিম্পলিফাই করি কি হয় না এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বিটা ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের ইকুয়েশনটা কিন্তু যেটা লিখেছিলাম সেটা কিন্তু পেয়ে গেল, ঠিক আছে? এছাড়াও আরো ভাবে করা যায়, এখানে যে ছবিটা অলরেডি আঁকা আছে সেই অনুযায়ী যদি আমরা করি তাহলে কি হবে না, আমরা জানি যে এখান থেকে যদি একটা কর্ডের উপর যদি পারপেন্ডিকুলার ড্র করি, ইট ডিভাইডস দ্য কর্ড ইকুয়ালি, ঠিক আছে? তাহলে আমরা এটা আলফা হলে এটা হবে আলফা বাই 2, এখান থেকে এটা হবে আলফা বাই 2 এবং সিমিলারলি এটা হবে বিটা বাই 2।
তাহলে সেন্টারটা পেয়ে গেলাম। এবার রেডিয়াসটা নিশ্চয়ই এইটা হবে, সেখান থেকে আমরা মানে পাইথাগোরাস থিওরেম থেকেও আমরা পেতে পারি, বা এখানে কোঅর্ডিনেট পেয়ে গেলাম, এখানে 0 পয়েন্ট, ডিস্টেন্সটা বের করে আমরা এটা বসিয়ে দিলেও পেতে পারি। কিন্তু আমি প্রথমে যে মেথডটা পেলাম সেটা হলো কি ইজিয়েস্ট মেথড, ঠিক আছে, এই মেথডটা মনে থাকবে। নেক্সট, when circle touch both the axis but not passing through the origin, ঠিক আছে, both the axis কে টাচ করেছে, তাহলে আমরা এইখান থেকে এইচ বললাম, এখান থেকে এইচ বললাম, নিশ্চয়ই এই পয়েন্টটা সেন্টারটা কি হয়ে যাবে এইচ এইচ, ঠিক আছে। তাহলে এর ইকুয়েশনটা কি হবে, আমরা তো মানে যেটা স্ট্যান্ডার্ড সেন্ট্রাল ফর্ম যেটাকে পড়েছিলাম, আমরা প্রথমে যদি রেডিয়াসটা বের করতে পারি, রেডিয়াসটা কি এইচ না, এতে রেডিয়াস এইচ, তাহলে আমরা ডেফিনেটলি এখানে লিখতে পারি যে x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস এইচ হোল স্কয়ার দিস ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার। খুব সিম্পল। তাহলে এইটাকে যদি আমরা একটু ভেঙে নিই তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2hx প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hy প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে একটা স্কোয়ার স্কোয়ার কিন্তু চলে গেল। তাহলে যেটা সিম্পল ফর্ম থেকে যাবে সেটা হলো কি না, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2hy প্লাস এইচ স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে যদি একটা সার্কেল যদি বোথ এক্সিসকে যদি টাচ করে থাকে তাহলে তার ফর্মটা কিরকম হবে। তাহলে সিম্পল এখান থেকে অ্যাপ্লিকেশন যদি আমি বলে দিই যে সাপোজ এ সার্কেল টাচেস বোথ দ্য অ্যাক্সিস at a distance 3 unit along x-axis on the x-axis and 4 unit on the y-axis, then find the equation of sorry এটা both axis মানে কি এখানে যা হবে এখানেও তাই হবে, 3 units from the origin। তাহলে আমরা চট করে এখানে বসি কিন্তু পেয়ে যেতে পারি। আমার দরকার শুধু এইটুকু মনে রাখা, এইটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, ক্লিয়ার। তারপর এখানে একটা দারুণ কনসেপ্ট আছে যে লেন্থ অফ ইন্টারসেক্টস অন দ্য এক্স অ্যাক্সিস, মানে যদি এইরকম থাকে, সাপোজ এটা এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, একটা সার্কেল এইভাবে আছে, এই হলো সেন্টার, ঠিক আছে। তাহলে এই লেন্থটা কত হবে, আমরা লেন্থ সিম্পলি মনে রাখবো এখানে যে লেন্থটা যদি এক্স অ্যাক্সিস কে যদি কাট করে তাহলে তার লেন্থটা হবে এই, আর যদি ওয়াই অ্যাক্সিস কে কাট করে এইরকম তখন তার হবে কি এই লেন্থটা কত হবে সেটা আমরা বের করব। আচ্ছা আমরা একটা করে দেখিয়ে দিচ্ছি, একটা বাড়িতে করব। আমি প্রথমে ধরে নিলাম যে জেনারেল ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c is equal to 0 is an equation of circle having center is at minus g minus f and radius is root over g square plus b square f square minus c। এখন এই পয়েন্টগুলো আমাদের বের করতে হবে। তাহলে এই পয়েন্টে কি y কোঅর্ডিনেট 0 না, তাহলে আমরা যদি y যদি এখানে 0 বসিয়ে দিই তাহলে পাবো কি x স্কয়ার প্লাস 2gx প্লাস c is equal to 0 অনলি, ঠিক আছে। তাহলে শ্রীধরাচার্য ফর্মুলা এখানে লাগিয়ে দিই, g is equal to minus 2g প্লাস মাইনাস root over 4g square minus 4c by 2। তাহলে 2টাকে আমরা কমন নিয়ে কেটে দিলাম, মাইনাস g প্লাস মাইনাস root over of g square minus c only, ওকে। তাহলে আমরা দুটো কোঅর্ডিনেট পেলাম, একটা পেলাম এইটা মাইনাস জি প্লাস রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি কমা 0, আর একটা এইটা পেলাম মাইনাস জি মাইনাস রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি কমা 0। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা এইটা আর এইখান থেকে এই ডিস্টেন্সটা হলো এইটা, তাহলে এইটা থেকে এটা বাদ দিয়ে দিলে তো হয়ে যাবে। তাহলে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি যদি এখানে বলে দিই যে এ বি দ্য লেন্থ অফ কর্ড ইজ এ বি, তাহলে এ বি ইজ ইকুয়াল টু হোয়াট, দিস ইজ ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, ওকে। যদি আমরা ওয়াই অ্যাক্সিসে যদি এইটা পেতে চাই, সাপোজ দিস ইজ ইকুয়াল টু সিডি, ঠিক একইভাবে আমরা ডিটারমিন করব দিস ইজ ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। আমরা যখন অ্যাপ্লিকেশন করব শুধু রেজাল্টটাই আমরা শুধু মনে রাখবো, আর ওইগুলো কিন্তু আমরা কিন্তু পড়বো না, হ্যাঁ, এগুলো এত কিছু জানার দরকার নেই। কিন্তু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে যে হাউ টু ডিরাইভ দিস ফর্মুলা, তাহলে কিন্তু অনেক অঙ্ক যদি ফর্মুলা যদি ভুলেও যায় তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, ওকে।
তাহলে আমরা যেটা দুটো লিখেছিলাম তার কনসেপ্টটা হলো এই। এরপর অ্যাপ্লিকেশন একটা করা যাক। এখানে কি বলা আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল which touches the positive x-axis of y, এই y axis এর টাচ করেছে at a distance 4, তাহলে এইখান থেকে এই ডিসটেন্সটা হলো কিলো 4 from the origin and cuts of an intercept of 6 from the x-axis, এইখান থেকে 6 ইউনিট, মানে এইখান থেকে এতটা হলো কত 6 ইউনিট। তাহলে আমাদের কি বের করতে হবে, ইকুয়েশন অফ সার্কেল। তাহলে আমরা অনেক কিছু থিওরি আমরা জেনে নিয়েছি। আমরা এটা তো জানি প্রপার্টি, বেসিক প্রপার্টি, if you draw a perpendicular line from the center to the chord, this line divides equally the chord, ওকে। তাহলে এইটা যদি 6 হয় তাহলে এটা 3 হবে। আচ্ছা বেশ, আচ্ছা এইটা তো আমরা 4 আছে পেয়ে গেলাম। এখন আমাদের এই সেন্টারটা যদি পেতে পারি আর রেডিয়াসটা যদি পেতে পারি তাহলে কিন্তু ইকুয়েশনটা পেরিয়ে যাবে। তাহলে এইটা হলো রেডিয়াস, ওকে, আর সেন্টারটা তো আমরা এখানে যদি পেয়ে গেলাম, এখানে 5 4 দিলাম, কিন্তু আমার কোশ্চেন হলো এই 5 4টা কি করে পেলাম, কি বলবি 5 4টা কি করে পেলাম সেন্টারটা, এনিবডি? এইটা 4 পেয়ে গেলাম ঠিক আছে, কিন্তু 5টা কি পেলাম? হুম 3 4, হ্যাঁ এইটা 4, এইটা 3, এইটা 5 পেয়ে গেলাম পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী, কিন্তু এখানে লিখছি আমি 5 4, মানে এই ডিসটেন্সটা 5 কি করে হলো সেটা বলছি। এনিবডি? এটা 5 কি করে হলো? এইটা তো টোটালটা তো 6, তাহলে এটা কি করে হলো? আমার কি চাই অ্যাকচুয়ালি, ফর্মটা কি না, x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার, এটা তো আসল ফর্ম। তাহলে কেমন করে করব? তাহলে এখানে আলফা বিটাটা শুধু সব বেরিয়ে গেছে, শুধু বিটাটা সরি আলফাটা চাই। আলফাটা কেমন করে বের করব সেটাই আমার কোশ্চেন। এইখান থেকে এতটা হলো 1 ইউনিট, নিশ্চয়ই অ্যাকর্ডিং টু দিস সেন্টার দিস মাস্ট বি 2 ইউনিট। তাহলে কেমন করে পাওয়া যাবে 2 ইউনিট? পারবে? আচ্ছা ভাই, আমি যদি অন্যভাবে ভাবি, সাপোজ এই কোঅর্ডিনেটটা হলো কি না 0 4, তাই না? আমরা যদি আরেকটা ইকুয়েশন ভরি, আমি যদি এটা চেঞ্জ করি, আরেকটা যদি ইকুয়েশন বলি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই ইকুয়েশন থেকে যদি আমরা করি তাহলে কিন্তু তিনটা ভেরিয়েবল আছে এখানে g f এন্ড c, এর ভ্যালুগুলো বের করতে হবে। আমরা এখান থেকে ম্যাক্সিমাম পেতে পারি যে 2 ইনটু রুট ওভার অফ g স্কয়ার মাইনাস c ইজ ইকুয়াল টু কি 6, और g স্কয়ার মাইনাস c ইজ ইকুয়াল টু 9, কি পেতে পারি তো? আবার এটা হলো কি 4 0 দিয়ে যা 0 4 দিয়ে যাচ্ছি, 0 4 মানে কি না 16 প্লাস এটা 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে কত 8f প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কিন্তু এইগুলো বের করানো কিন্তু একটু মুশকিল আছে, ঠিক আছে? তাহলে আমি একটু ভাব, তোরা আমি একটু ঘুরে আসছি, আমি একটু জিজ্ঞাসা করব। এখান থেকে তো আমরা পেয়ে গেলাম, সাপোজ যে ইকুয়েশনটা পাবো x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কয়ার দিস ইজ ইকুয়াল টু এটা কত 4 স্কয়ার, এইটাই হবে কিন্তু রিকোয়ার্ড ইকুয়েশন। কিন্তু আমার কোশ্চেন, আমি কিছুক্ষণ পর আবার ঘুরে আসব যে হোয়াই দিস ইজ 5, সরি স্যার এটা 4 নয়, এটা 5 হবে, 5 স্কয়ার, কারণ এটা তো 5 টাচ করেছে, ঠিক আছে?
ভাব আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট, এটা হলো কি পজিশন অফ পয়েন্ট উইথ রেসপেক্ট টু সার্কেল। একটা পয়েন্ট নিলাম উইথ রেসপেক্ট টু সার্কেল, তাহলে কত ভাবে থাকতে পারে? একটা পয়েন্ট কি ইনসাইডে থাকতে পারে। আমরা যদি বলি এখানে এই ডিস্টেন্সটা সাপোজ আমি পিসি ধরলাম, এখানে পি আর সি, আমরা ধরে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে আমরা রেডিয়াসটা কি পাই না, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি পাই এ রুট ওভার। এটা হলো কি রেডিয়াস। তাহলে এই রেডিয়াস মানে কি এখান থেকে এতটা, এটা সবসময় কার থেকে বড় হবে? সিপি থেকে বড় হবে। সিপি আমরা যদি ধরে নিই সাপোজ দিস ইজ দ্য পয়েন্ট x1 y1 আর এটা হলো কি মাইনাস জি মাইনাস এফ। যদি এই ডিস্টেন্সটা আমি যদি এখানে বসিয়ে দিই, উভয় পক্ষে যদি বর্গ করে দিই, তাহলে দেখা যাবে যে এইটা x1 স্কোয়ার y1 স্কোয়ার প্লাস 2g ইন্টু x1 প্লাস 2f ইন্টু y1 প্লাস সি, এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হবে, সরি লেস দেন 0 হবে। এটা যখন এটা আমি করে দেব তখন দেখবি যে এইটা সবসময় যদি ভিতরে হয়, পয়েন্টটা যদি ভিতরে হয়, তাহলে এইটা হয়ে যাবে কত? এটা কি হয়ে যাবে? লেস দেন 0। ঠিক আছে, এবার যদি অন দা সার্কেল হয় তখন কি হবে না, এইটা যদি পয়েন্ট যদি x1 y1 হয়, তাহলে আমরা পাবো x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি ইকুয়াল টু 0। আবার যদি এটা বাইরে হয়, এই পয়েন্টটা যদি x1 y1 হয়ে যায়, এটাও যদি মাইনাস জি মাইনাস এফ হয়ে যায়, তাহলে আমরা বলবো এটা অবশ্যই কি হয়ে যাবে? গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা চট করে ওই পয়েন্টটা সার্কেলে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর যেটা রেজাল্টটা পাবো, আইদার গ্রেটার দেন 0 অর লেস দেন 0 অর ইকুয়াল টু 0। যদি লেস দেন 0 হয় ইনসাইড দ্য সার্কেল, যদি গ্রেটার দেন 0 হয় আউটসাইড দ্য সার্কেল, আর ইকুয়াল টু 0 হয় যদি অন দ্য সার্কেল। এরপর পাওয়ার অফ পয়েন্ট উইথ রেসপেক্ট টু সার্কেল। যে পাওয়ার অফ পয়েন্ট, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অ্যাডভান্স লেভেলে এই কনসেপশনটা খুব লাগে। তো সেই পাওয়ার অফ পয়েন্ট অফ এ সার্কেল, এইটা বোঝানোর জন্য যে পয়েন্টগুলো লক্ষ্য করতে হবে সেইগুলো আমি একটু বলছি। তো বিফোর দ্যাট আমি একটু চিত্রটাকে নিয়ে একটু আলোচনা করি। একটা পয়েন্ট পি এখানে আছে, যার কোঅর্ডিনেট এখানে দেওয়া আছে। তাহলে আমরা এই পি টি একটা ট্যানজেন্ট ড্র করলাম, আর পি এ বি এটাকে বলে সেকেন্ড, মানে বাইরের একটা বিন্দু দুটি বৃত্তকে একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করেছে। আবার এটাও পি একটা বিন্দু, আর একটা আমি কট মানে সেকেন্ড টানলাম যেটা সিডি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এখন কথা হলো যে যদি আমরা এইগুলো যোগ করে দিই, এইটা আর এইটা, ঠিক আছে, যোগ করে দিলে আমরা একটু যদি অ্যানালিসিস করি যে এইটা হলো কি না, এই সার্কেলের আর এই সার্কেল সরি এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেলের কিন্তু কমন অ্যাঙ্গেল। ঠিক আছে, এরপর আমরা জানি কি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি, আবার এই অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল, মানে এই যে এইটার সঙ্গে এইটা কিন্তু ইকুয়াল। আবার ঠিক একইভাবে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলের সঙ্গে কিন্তু এই অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি তারা ইকুই অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল, যে দুটো ট্রায়াঙ্গেলের কথা বললাম যে পিএসি এই ট্রায়াঙ্গেল ইকুই অ্যাঙ্গুলার, মানে তারা সিমিলার ট্রায়াঙ্গেল হবে। এটা হয়ে যাবে কত? পিবিডি। ঠিক আছে, তাহলে ইকুই অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল যখন সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, তখন আমরা একটা প্রপার্টি জানি যে দেয়ার করসপন্ডিং রেশিও অফ দেয়ার করসপন্ডিং সাইডস আর ইকুয়াল। ওকে, তাহলে রেশিও যদি আমরা এখানে বের করি, পিএ যদি নিই প্রথমে, পিএ মানে কি এই সাইড কোন অ্যাঙ্গেলের না, এই ছোট ত্রিভুজ যদি নিই তাহলে এইটা ক্রস অ্যাঙ্গেলের অপোজিট সাইড। এখানে ক্রস অ্যাঙ্গেলের অপোজিট সাইড কি আছে বড় ত্রিভুজের? পিডি, তাই না? আমরা লিখলাম এখানে পিডি ইজ ইকুয়াল টু
এবার আমরা সেকেন্ড আরেকটা নিলাম পিসি, অথবা এখানে নিলাম পিবি, নিলাম পিবি। পিবি কার সঙ্গে সমান না, আচ্ছা আমরা আরেকটা দিই যে এই অ্যাঙ্গেলের এই পি এটা হলো, আচ্ছা এবার পিসিটা নিই, ছোট অ্যাঙ্গেলের পিসি কার, এই ডাবলের বিপরীত, এখানে পিসি নিলাম, এর ডাবলের বিপরীত কি না পিবি, পিবি। তাহলে একে যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই যে পি এ ইন্টু পিবি দিস ইজ ইকাল টু পিসি ইন্টু পিডি। তাহলে এইরকম আমরা অনেক সেকেন্ড টানতে পারি, অনেক এরকম সার্কুলার কোয়াড্রিলেটারাল হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে আমরা সব ক্ষেত্রে দেখতে পারি যে এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটা সবসময় কি একটা কনস্ট্যান্ট। এ বি পয়েন্ট কোথায় আছে, সিডি পয়েন্ট কোথায় আছে তার উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। আবার যদি তর্কের খাতিরে ধরে নিই যে এই এ পয়েন্ট আর বি পয়েন্ট সেম পয়েন্ট, মানে টি পয়েন্ট হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি না দিস ইজ ইকাল টু পিটি ইন্টু পিটি, দুবার লিখে দিলাম, তাহলে কি হয়ে গেল, এটা কি পিটি স্কোয়ার হয়ে গেল। তাহলে এই রেজাল্টটা আমরা কিন্তু পাই যে যে কোনো একটা সেকেন্ড থাকবে, যে কোনো একটা ট্যানজেন্ট থাকবে টু দ্য সার্কেল, তাহলে সেকেন্ডটা দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করবে সার্কেলকে, এইটা ইন্টু এইটা, সেটা ইজ ইকুয়াল টু ট্যানজেন্টের পিটি স্কোয়ারের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। এই রেজাল্টটাকে সবসময় বলবো, এইটাকে বলা হয় কি পাওয়ার অফ দ্য পয়েন্ট, ঠিক আছে। তাহলে পাওয়ার অফ পয়েন্ট কি বলা হয়, আচ্ছা হ্যাঁ, পাওয়ার রিমেন কনস্ট্যান্ট ফর বোথ সার্কেল দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এবি। আমি যে কথাটি বললাম এবি পয়েন্ট যেখানে থাকুক অসুবিধা নেই, তাহলে এই রেজাল্টটাকে বলা হয় পিএ ইন্টু পিবি পিসি ইন্টু পিবি দ্যাট উইল বি ইকুয়াল টু পিটি স্কোয়ার, যেটা আগে আমি ওখানে দেখালাম, দ্য স্কোয়ার অফ দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট। যে যে পয়েন্ট থেকে সার্কেলের উপরে একটা ট্যানজেন্ট আমরা ড্র করছি তার যে পাওয়ার, সেটা কার সঙ্গে, ট্যানজেন্ট স্কোয়ার কার সঙ্গে সমান না সেকেন্ড যে দুটি পয়েন্টে সার্কেলকে ইন্টারসেক্ট করেছে তাদের যে লেন্থ তার প্রোডাক্টের গুণফলের সঙ্গে, তাদের প্রোডাক্টের সঙ্গে সমান। তাহলে এই রেজাল্টটা কিন্তু বলবো, একে বলবো কি দ্য পাওয়ার অফ দ্য পয়েন্ট অফ দ্য সার্কেল, ঠিক আছে। এই রেজাল্টটা লাগিয়ে কিন্তু আমাদের অনেক অঙ্ক করবো, ঠিক আছে। এরপর দ্য লেটেস্ট লিস্ট অ্যান্ড গ্রেটেস্ট ডিস্টেন্স অফ পয়েন্ট ফ্রম দ্য সার্কেল। আচ্ছা আমরা এই একটা পয়েন্ট ধরলাম, এটা হলো কি সেন্টার অফ এ সার্কেল, একটা পয়েন্ট বাইরে ধরলাম, আমরা বলবো যে এই পয়েন্টের সব থেকে কাছের পয়েন্ট কোনটা। আমরা যদি এইখানে ধরি নিশ্চয়ই কাছের পয়েন্ট এটা হবে না, এটা হয়ে যাবে, এখানে যদি ধরি এখানে হয়ে যাবে, তাহলে কোনটা সব থেকে কাছের না এই সেন্টার থেকে এই পি পয়েন্ট যদি আমি অ্যাড করে দিই, তাহলে সেই পয়েন্ট এই সার্কেল স্ট্রেট লাইনটা যেখানে ইন্টারসেক্ট করে সার্কেলকে সেইটা হলো কি শর্টেস্ট ডিস্টেন্স, এবং এইটাকে যদি প্রডিউস করি অর্থাৎ এইটা যদি ডায়ামিটার হয়ে যায়, এই এন্ড থেকে এই ডিস্টেন্সটা হবে সব থেকে গ্রেটেস্ট আর এইটা হবে কি লিস্ট, ঠিক আছে। তাহলে আমরা সবসময় এটাকে এ করব যে একটা সার্কেল যদি দিয়ে দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, একটা সার্কেল দিয়ে দেওয়া আছে। তো সার্কেলের আমরা রেডিয়াস জানি r ইজ ইকুয়াল টু রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এবার সেন্টারটা আমরা জানি যে মাইনাস জি মাইনাস এফ, ঠিক আছে। তাহলে যদি লিস্ট ডিস্টেন্স বের করতে বলে আমাদের এখানে একটা পয়েন্ট সাপোর্ট দিয়ে দিয়েছে x1 y1, ক্লিয়ার। তাহলে আমরা এই x1 y1 থেকে এই x1 y1 এই দুটি পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা প্রথমে আমরা বের করে নেব। তাহলে কি বলবো না এই ডিস্টেন্সটা নিশ্চয়ই সবাই জানে, সাপোজ আমি বলে দিলাম এখানে সিপি, সিপি ডিস্টেন্স ফর্মুলা সবাই জানে। তাহলে লিস্ট ডিস্টেন্স ইজ ইকুয়াল টু সিপি মাইনাস আর, ঠিক আছে, সরি সিপি মাইনাস আর। এবার যদি লার্জেস্ট ডিস্টেন্স যদি বের করতে পারি তাহলে এইটা তো কি 2r না, তাহলে আমরা কি বলবো যে এইখান থেকে এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা সব থেকে বেশি। তাহলে আমরা এইটা তো লিস্ট ডিস্টেন্স পেরে গেলাম কিউপিটা,
এই যে এটা হলো কি অ্যাকচুয়ালি লিস্ট ডিস্টেন্স কি, এটা কিউপি, কিউপি বেরিয়ে গেল। তাহলে আমরা এখানে লিখবো কি 2r প্লাস কিউপি। ঠিক আছে, তাহলে মাঝে মাঝে কিন্তু এটা বের করতে দেয় কোশ্চেন। তাহলে কনসেপ্টটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। ঠিক আছে, কোনটাকে, যে পয়েন্টটা আউটসাইড দ্য সার্কেল, যে সার্কেল থেকে সব থেকে নিয়ারেস্ট পয়েন্ট কোনটা আছে আর লার্জেস্ট পয়েন্ট কোনটা। এরপর কিছু কোশ্চেন করা যাক। দ্য কোঅর্ডিনেট point, the coordinate of the point on the circle this farthest from the origin. হ্যাঁ, এক্ষুনি যেটা পড়ালাম যে এই একটা সার্কেল আছে, এই একটা সার্কেল, এর সেন্টারটা কত প্রথমে এখান থেকে বের করে নিতে হবে। কি আছে না, এটা 2gx এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে g কত 1 মাইনাস g, এখানে মাইনাস আছে মানে 1 কমা আর ওটা কত হয়ে যাবে 2, 1 2। এবং শুধু তাই নয়, ফারদেস্ট ফ্রম দা অরিজিন। ঠিক আছে, মানে কি 1 2 আছে, এইটা হলো অরিজিন। তার মানে কি এই অরিজিন থেকে সব থেকে দূরের পয়েন্ট কোনটা না এইটা। তাহলে আমাদের এই পয়েন্টটা কিন্তু বের করতে হবে, বোঝা গেছে। তাহলে সেন্টার আর অরিজিন যোগ করে যে পয়েন্টটা পাই সেটাকে যদি প্রডিউস করি, তার মানে ডায়ামিটারের এই এন্ডটা, এই পয়েন্টটাই হবে আমাদের কিন্তু রিকোয়ার্ড পয়েন্ট, সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথমে একটা জিনিস বুঝিয়ে নিতে হবে যে এই যে পয়েন্টটা পেলাম, এইটার ইকুয়েশনটা কি, কে বলবে? 0 0 আর 1 2 দিয়ে যে স্ট্রেট লাইনটা যায় তার ইকুয়েশন কি, যে y - 2 হোল ডিভাইডেড বাই x - 1 দিস ইজ ইকুয়াল টু 2 - 0 হোল ডিভাইডেড বাই 1 - 0, তাই না? সো দিস ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা যদি করি যে y - 2 ইজ ইকুয়াল টু 2x কত -2, বা এটাকে যদি আমরা এটা কেটে দিই তাহলে y ইজ ইকুয়াল টু কি হয়ে গেল 2x। তাহলে এটা হলো কিন্তু ইকুয়েশন। এখন এই পয়েন্ট আমি একটা আরবিটারি পয়েন্ট ধরে নিলাম, সাপোজ এই পয়েন্টটা হলো কি a to a বসাতে পারি, দেখ না এখানে a ধর না 2a হবে y ইকুয়াল, তাহলে a to a তো একটা পয়েন্ট, a to a পয়েন্ট কোথায় আছে না এর উপরে আছে। তাহলে এখান থেকে তো এর ভ্যালুটা পেয়ে যাব, তাহলে a ভ্যালু পুট করে দিলে এখানে তো হয়ে যাবে উত্তর। তাহলে প্রথমে এখানে বসিয়ে দেওয়া যায় a স্কয়ার প্লাস 4a স্কয়ার মাইনাস 2a মাইনাস 8a মাইনাস 11 ইকুয়াল টু 0। বোঝা গেছে? তাহলে আমার কথা হলো কি, যে আমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু অঙ্কটা করতে কোনো অসুবিধা হবে না। প্রথমে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য ডায়াগ্রাম এগেইনস্ট দ্য প্রবলেম গিভেন। ওকে, তাহলে এখানে হয়ে গেল কি 5a স্কয়ার হয়ে গেল মাইনাস 10a হয়ে গেল মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0। কোনো ডাউট আছে এই পর্যন্ত? এরপর আমাদের এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে a ইজ ইকুয়াল টু 10 প্লাস মাইনাস রুট ওভার অফ 100 মাইনাস এখানে 20 আছে প্লাস হয়ে যাবে 4 220, তাই তো নাকি 44 ইন্টু 5, ঠিক আছে 220 হোল ডিভাইডেড বাই 10 2a দ্যাট ইজ 10। আমি এখানে দেখবো যে কোন পয়েন্টটা আমরা নেব, এটা কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে নিশ্চয়ই নেগেটিভ পয়েন্টটা নেব না আমরা, তাহলে নেব প্লাস রুট ওভার অফ এটা হয়ে গেল কত 320 হোল ডিভাইডেড বাই 10, ঠিক তো? তার মানে এটা হয়ে গেল কি 1 প্লাস 320 মানে কত হয় 16, আমি 4টাকে বাইরে করে নিলাম আর এখানে 20 আবার 2 চলে আসবে বাই 5 রুট 5 হোল ডিভাইডেড বাই 10, ঠিক আছে? তাহলে এখানে কাটাকাটি হয়ে গেল 1 প্লাস 4 হোল ডিভাইডেড বাই রুট 5,
ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম, এটা তো 10/10 1 হয়ে গেল, আর এখানে আমরা 8 চলে এলো, 64 × 5 তো 320 হয়, তাহলে এখানে 8 হয়ে গেল, এটা 2 5 কেটে গেল, তাহলে 4, এখানে √5 চলে এলো, তাহলে এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে আমাদের যেটা পেতে হবে, একটা তো পেয়ে গেলাম এটা, তাই তো, এটা পেয়ে গেলাম, তারপর 2a পেতে হবে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা পেয়ে, ঠিক আছে? তাহলে কত সোজাই হয়ে গেল অঙ্কটা। তাহলে এই সিচুয়েশন গুলো কিন্তু আমাদের বুঝতে হবে, নাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? ওকে, নেক্সট কি বলছে, 0.31 is inside the circle whose equation of the form this. আমরা প্রথমে এই যে সেন্টেন্সটা লেখা আছে, যে একটা সার্কেল দেওয়া আছে, একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটা কোথায় আছে, ইনসাইডে। আমি এক্ষুনি রুল শিখিয়েছিলাম যে সেই পয়েন্টটা যদি এখানে বসিয়ে দিই, দ্যাট শুড বি লেস দেন 1। তাহলে আমরা একদম ডিরেক্টলি প্রথমে এই পয়েন্টটা আমরা এখানে কিন্তু বসিয়ে দিই। তাহলে 1 3 যদি বসিয়ে দিই, তাহলে কি হবে, 1 + 9 - 6 - 30 + k, it must be less than 0। কি হবে তো? তাহলে এখানে যদি একটু সিম্পলিফাই করি, তাহলে এখানে কত হলো, 36 থেকে 10 26, তাহলে -26 + k less than 0 or k less than 26। একটা k এর একটা রেঞ্জ পেয়ে গেলাম। তারপর পরের লাইনটা পড়ি, being an arbitrary constant, k being arbitrary constant, find the possible values of k if the circle is neither touches x-axis not cut them। এখানে কিন্তু আবার একটা কথা বলে দিয়েছি, যে এটা কোনো অ্যাক্সিসকে টাচও করবে না, আবার কাটও করবে না। তার মানে কি, এইরকম থাকবে, কোনো কিছুই থাকবে না। আচ্ছা, প্রথমে আমরা সেন্টারটা একটু দেখে নিই, ওখানে সেন্টারটা কত ছিল না, 3 5, ঠিক আছে? তাহলে এই ক্লিয়ার? আবার রেডিয়াসটা কি না, রেডিয়াসটা ইন টার্মস অফ কে পাবো, ঠিক তো? তাহলে আমরা প্রথমে বলবো যে এই ডিস্টেন্সটা, মানে এই ডিস্টেন্সটা এখান থেকে তো এতটা 5, তাহলে 5 এর থেকে যদি বড় হয়ে যায় রেডিয়াসটা, তখন তো এটা কাট করে দেবে, বা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে তো কাট করবে। তাহলে এখানে অ্যাডিশনাল আরেকটা রেডিয়াসটা আমাকে দেখতে হবে, রেডিয়াসটা এখান থেকে বের করে নেব ইন টার্মস অফ কে, রেডিয়াস মাস্ট বি লেস দেন 5। ইকুয়ালও হবে না, ইকুয়াল হলে তো টাচ করে যাবে, টাচ করবে না বলছে। এবার এদিক থেকে যদি ভাবি, এইখান থেকে এতটা কত, 3 ইউনিট, তাহলে 3 ইউনিটও হবে না, এখান থেকে আরেকটা কন্ডিশন হবে, যে আরটা কি হবে, অবশ্যই এই 3 ইউনিটের সমানও হবে না, আবার ছোটও হবে না। তাহলে এখানে, ঠিক আছে, তাহলে আরটা সবসময় ছোট হবে 3 ইউনিট থেকে, তখন কিন্তু এইভাবে সিচুয়েশন। তাহলে এখান থেকে একটা কন্ডিশন পেলাম, এখান থেকে আরো দুটি কন্ডিশন পেলাম, যেটা কমন রিজিয়ন হবে সেটা হবে উত্তর। বোঝা গেছে? তাহলে এগুলো পড়ে ঘাবড়ে গেলে হবে না, প্রত্যেকটা পয়েন্ট আমরা এখানে আলোচনা করব বা ভাববো, তারপরে কিন্তু রেজাল্টে যাব। ক্লিয়ার? তাহলে রেজাল্ট যাওয়ার আগে 3টা কন্ডিশন অবশ্যই দেখতে হবে। তাহলে এটা বাড়িতে কমপ্লিট হবে, হ্যাঁ? তাহলে কে এর পসিবল ভ্যালুটা বেরিয়ে যাবে, যেটা কমন রিজিয়ন হবে সেটাই হবে পসিবল ভ্যালু। ওকে, এরপর একটা দারুণ অঙ্ক এটা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্লোপ, find the equation of line with slope gradient 1। শুধু এইটুকুই বলি আগে। তাহলে একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন y = gradient 1 বলে দিয়েছে, m টা 1, তাহলে x + c, এইটা হলো কি ফার্স্ট স্টেটমেন্টের এগেইনস্টে এই ইকুয়েশন। কি বলছে, and such that এইটা and এইটা intercept equal length of it। মানে এই একটা সার্কেল, এই সার্কেলটা কোন সার্কেল এখানে বলে দিয়েছে, দিস ইজ সার্কেল x² + y² = 4, কারণ এখানে অরিজিন আছে 0 0, সেই জন্য এটা। তাহলে এই লেন্থটা কত না 4 ইউনিট, সরি 2 ইউনিট, 2 ইউনিট। এরপর সেকেন্ড যে ইকুয়েশনটা আছে সেটা হলো কি এইটা, এর সেন্টারটাও এখানে 5 7 পেয়ে গেলাম। এখন এর রেডিয়াসটা চাই, রেডিয়াসটা একটু বের করতে হবে আমাদের। রেডিয়াসটা কি হবে না, r = √25
প্লাস 49 মাইনাস 65 এত ইউনিট। তাহলে আমরা এখানে যদি 74 পাই, 74 থেকে 65 যদি বাদ দিয়ে দিই কত হবে 9, তাহলে এটা হয়ে যাবে কত 3, তাহলে এই লেন্থটা হয়ে গেল কি 3। তাহলে সব ইনফরমেশন গুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার কোশ্চেনে বলছে যে এই লেন্থ যা আবার এই লেন্থও তা, বোঝা গেছে তো? তাহলে এই লেন্থ গুলো যদি আমরা পেয়ে যাই তাহলে কোনো অসুবিধা নেই। আমরা এইটা হলো কি 2 ইউনিট, এটা তো রেডিয়াস, আমরা এই স্ট্রেট লাইন পেয়ে গেলাম, 0 0 পয়েন্ট থেকে এর ডিস্টেন্সটা বের করব। তাহলে কি হয়, আমরা প্রথমে x মাইনাস ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা যদি ওই ডিস্টেন্সটাকে d1 বলি, d1 ইজ ইকুয়াল টু কি মডুলাস অফ 0 0 পুট করে দিলে c রুট ওভার অফ 2। এবার এখান থেকে যদি আমি টানি যে 5 7, তাহলে 5 বসালাম মাইনাস 7 বসালাম প্লাস c হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ 2, এটা হলো d2, ঠিক। এবার আমরা d1 পেয়ে গেলাম আর এইটা পেয়ে গেলাম, তাহলে এই ডিস্টেন্সটা পেয়ে যাব পিথাগোরাস থিওরেম দেই, তাহলে আমরা নাম দিয়ে দিই এখানে, এটা হলো p আর এটা দিয়ে দিলাম q, ওকে। এটা হলো 3 ইউনিট। তাহলে আমরা ওই এপি যদি আমরা বের করতে যাই, এপি দ্যাট উইল বি ইকুয়াল টু রুট ওভার অফ কত হবে না 4 মাইনাস এটা স্কয়ার, দ্যাট ইজ c স্কয়ার বাই 2। একে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে টোটাল লেন্থটা পেয়ে যাব। তাহলে টোটাল লেন্থ আমরা এখানে নাম দিয়ে দিই আর একটা, ওখানে কিউ এখানে আর দিলাম এখানে এস দিলাম, তাহলে পিএস, পিএস ইজ ইকুয়াল টু কি হয়ে গেল না 2 ইনটু রুট ওভার অফ 4 মাইনাস c স্কয়ার বাই 2। একইভাবে আমরা এই পাশ থেকে বের করি, এটা তো 3 দেওয়া আছে, এখান থেকে এটা ডিস্টেন্সটা পেয়ে গেলাম, তাহলে আমরা যদি এ কিউ বের করি, এ কিউ দ্যাট উইল বি ইকুয়াল টু রুট ওভার অফ এইটা স্কয়ার 9 মাইনাস এইটা স্কয়ার, তাহলে এখানে c মাইনাস 2, c মাইনাস 2 বাই রুট 2, এটা হোল স্কয়ার, ঠিক আছে। একে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হবে কিউআর, কিউআর ইজ ইকুয়াল টু হয়ে গেল 2 ইনটু রুট ওভার অফ 9 মাইনাস c মাইনাস 2 এর হোল স্কয়ার বাই 2। নিশ্চয়ই এই দুটো ইকুয়াল লেন্থ বলে দিয়েছে এটার এইটা প্রশ্নে, তাহলে এখান থেকে c এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে देयरफॉर 2 ইনটু 2 2 ক্যান্সেল করে দিলাম, স্কয়ার করে দিলাম 4 মাইনাস c স্কয়ার বাই 2, দ্যাট উইল বি ইকুয়াল টু 9 মাইনাস c মাইনাস 2 হোল স্কয়ার বাই 2। কি তাহলে এখান থেকে তো c এর পসিবল ভ্যালু পেয়ে যাব, হ্যাঁ? তাহলে সেইটাই চেয়েছে, c এর পসিবল ভ্যালুটা বের করতে হবে, পেয়ে গেলে আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা পেয়ে যাব, কারণ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন তো জানি, এখানে c এর ভ্যালু পুট করব আর ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আমার যে এখানে লক্ষ্য যেটা, সেটা হলো কনসেপ্টটা ক্লিয়ার রেখে কত তাড়াতাড়ি মেন্টাল ক্যালকুলেশন আমরা করতে পারি সেটা ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে আমাদের এইগুলো কিন্তু শিখতে হবে। আচ্ছা, আমি এই গোটা পিডিএফটা আমি এক্ষুনি আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, সেই পিডিএফটা দেখে আমি যা আলোচনা করলাম, যেহেতু বলছি যে সার্কেল একটা হিউজ পার্ট, এর অনেক কিছু ভ্যারিয়েশন আছে, আমি কিন্তু এই বেসিক কনসেপ্টগুলো যদি না ক্লিয়ার করতে পারি তাহলে সেখানে হবে না। আর যেই মেনে যে কোশ্চেনগুলো আসে বা অ্যাডভান্সে যে কোশ্চেনগুলো আসে সেগুলো ভেরি কনসেপচুয়াল কোশ্চেন, যদি বেসিক জ্ঞান না থাকে তাহলে সেখানে কিন্তু খুব হাইফাই থিওরি কিন্তু সেখানে লাগে না, একদম এই যে কনসেপ্টগুলো বললাম এইগুলো কনসেপ্টগুলো দিলে অনেক অঙ্ক হয়ে যাবে, অনেক অঙ্ক, মোস্ট অফ দেম যেগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো হয়ে যাবে। তাহলে আমরা এগুলো আমরা দিয়ে দিচ্ছি পিডিএফ, আমরা নেক্সট পেজে আরো অনেক অঙ্ক করব। আচ্ছা, আমি হোম টাস্ক এটা একটা দিলাম, এটাও থাকবে, এটা একটা অঙ্ক আছে, এটা খুব সিম্পল অঙ্ক, এটাই শেষ আমাদের, একটা অঙ্ক টাস্ক দিই, এই অঙ্কটা কিন্তু বাড়িতে সবাইকে করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি পিডিএফটা, সবাই বাড়িতে এই যে পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম সবগুলো ভালো করে করতে হবে, যে অঙ্কগুলো করালাম সেগুলোও করতে হবে ভালো করে, আর একটা টাস্ক দিলাম, আর একটা অঙ্ক মাঝখানে আমি ছেড়ে দিয়ে এসেছিলাম যে কেন ওইটার লেন্থটা 5 হবে, আমি সেই দিন নেক্সট দিন ওইটা আমি কিন্তু কোয়ারি করবো, ঠিক আছে। তাহলে আজকে তাহলে ক্লাস শেষ হোক, ওকে।